আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু যোগ অঙ্ক সমাধান করব। ওকে, চলো দেখে নিই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো দেখো, এখানে কি রয়েছে ৫, এপাশে কি রয়েছে ৪। তাহলে ৫ এর সাথে যদি আমরা ৪টা যোগ করে দেই তাহলে কত হতে পারে? বিষয়টা হলো এরকম। তো ঠিক আছে, আমরা বিষয়টা বোঝার জন্য একটু অন্যভাবে চেষ্টা করব। দেখো, প্রথমে আমাদের কত রয়েছে? কত রয়েছে আমাদের? ৫। তাহলে আমি এখানে কি করব? ৫টা বরাবর দাগ দেব। ২, ৩, ৪, ৫। কয়টা হলো? ৫টা। এখন আমাদের কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। যদি আমাদের বুঝতে অসুবিধা হয় বা গণনা করতে যদি অসুবিধা হয় তাহলে আমরা এইভাবে করব। এটা কি? ৪। তাহলে এপাশে কয়টা দাগ দেব? ৪টা। ১, ২, ৩, ৪। এখন আমাদের কাজ হবে, আমরা টোটাল কয়টি কাঠি দাগালাম এখানে। তাহলে এখন শুরুর সবগুলো যোগ মানে কি? সবগুলো একত্রে গোনা। তাহলে এখন আমরা কি করব? একত্রে গুনবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কত পেলাম আমরা? ৯। তাহলে আমাদের এখানে কত হবে? ৯ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো প্রথমে আমাদের কত আছে? প্রথমে আছে আমাদের কত? ৫। তাই না? আচ্ছা, ৫ এর সাথে কত যোগ করতে হবে? ২। তাহলে যদি আমরা বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এইভাবে আবার একটু চেষ্টা করব। ঠিক আছে? প্রথমে কয়টা দাগ দেব? ৫টা। ১, ২, ৩, ৪, ৫। এরপরে আমাদের কয়টা দিতে হবে? কত আছে? ২। আচ্ছা দাও, ২টা দাগ দাও। আচ্ছা, তাহলে কি হলো দেখো যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। টোটাল কয়টা হলো? টোটাল কয়টা হলো? ৭টা। তাই না? আচ্ছা, এখন এর আগে কিন্তু আমরা শূন্যের একটা ধারণা ছিল আমাদের। তো দেখো, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে, অথবা শূন্যের সাথে তুমি যাই যোগ করো না কেন আমরা কিন্তু ওই সংখ্যাটাই পাবো। বিষয়টা হলো এরকম, দেখো ২ এর সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে আমাদের যোগফল কিন্তু আমাদের এই সংখ্যাটাই হবে, ২ হবে। হ্যাঁ, অথবা আমরা শূন্যর সাথে যদি আমরা, অর্থাৎ শূন্যের সাথে সংখ্যার সাথে যাই যোগ করি না কেন ওই অঙ্কে যে সংখ্যাটি থাকবে সেইটাই হবে। ৩ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে আমাদের যোগফল কি হবে? ৩ হবে। আশা করি বুঝতে পেরেছ। আর শূন্যের সাথে শূন্য যোগ করলে তো শূন্যই। তো দেখো এরপরে কি রয়েছে? ৩, তাই না? ৩, ৩। ৩ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৬ হয়। ৩ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৬ হয়। যদি বুঝতে না পারো এভাবে দাগ কেটে সুন্দর করে তৈরি করবা। তাহলে এখানে কয়টা দাগ করব? ১, ২, ৩। ১, ২, ৩। তো এপাশে ৩, এপাশে ৩। ৩ ৩ এ ৬। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টা হয়ে গেছে, তাই না? আচ্ছা। তো দেখো এখানে কি রয়েছে? আমাদের এটা ৬, এটা হলো ১। তাহলে ৬ এর সাথে ১ যোগ করে কত হয়? ৬ এর একে ৭। ৬ এর একে ৭। আচ্ছা, এরপর এটা হলো কত? ৬, তাই না? ৬ এর সাথে ২ যোগ করতে হবে। তাহলে ৬ আর ২ এ ৮। ৬ আর ২ এ ৮। বুঝতে না পারলে এই যে এভাবে দাগ কেটে তৈরি করো। আচ্ছা, এরপরে কি আছে? ৮। ৮ আর একে ৯। ৮ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৯। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রথমে কি রয়েছে? ১ আর হলো ৭। তো ৭ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৮ হবে। ৭ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৮ হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রথমে কত রয়েছে? ৭ এবং কত রয়েছে? ৩। তো ৭ এর সাথে আমরা যখন ৩ যোগ করব কত হবে? ১০ হবে। ঠিক আছে? যদি সমস্যা মনে হয় তাহলে আমরা এভাবে কি করব? দাগ টেনে তৈরি করব। ওকে? আচ্ছা, দেখো প্রথমে কত রয়েছে? ৩, তারপরে কত রয়েছে? ১। তো ৩ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৩ এর সাথে ১ যোগ করলে ৪ হয়। এটা আমাদের কত? ৪, এটা হলো ৬। তো ৬ আর ৪ এ যোগ করলে কত হবে? ১০ হবে। ওকে? আচ্ছা, এরপরে কি আছে দেখো? প্রথমে আমাদের আছে হলো ৬। তো ৬ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ৯ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের ৪ আর ৩ এ ৪ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৭ হয়। আচ্ছা, এটা ২, এটা হলো ৭। তাহলে ৭ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৯ হবে। ওকে? আচ্ছা, এরপর কি দেখো? প্রথমে ৫, তারপর ২। ৫ এর সাথে ২ যোগ করলে কত? ৭।
আচ্ছা, এরপরে কি 10, 10 এর সাথে শূন্য যোগ করলে, আমি এর আগেই তোমাদের শূন্যের একটা ধারণা দিয়েছি। এই যে এখানে দেখো, আমরা শূন্যের সাথে যে সংখ্যায় যোগ করি না কেন আমাদের ওই সংখ্যাটি হবে। তাহলে শূন্যের সাথে কত যোগ করেছে? 10। তার মানে আমাদের এখানে কত হবে? 10 হবে। এখানে কত হবে? 10। ঠিক আছে? আমরা কিন্তু যোগের অঙ্কগুলো করে ফেললাম। তো এরপরে দেখো কি বলছে 2 নম্বরে, যোগ করি এবং দাগ টেনে মিল করি, একটি করে দেখানো হলো। তো আমাদের এখানে কি করেছে দেখো, এপাশে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে 2 যোগ 5। তো এই 2 এর সাথে 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? এই যে 5 হবে। দেখো আমরা একটু করার চেষ্টা করি। 1 2 3, তাই না? 3, এপাশে কত আছে? 2, 1 2। তো এখন সবগুলো মিলে গণ দেখো, 1 2 3 4 5। তাহলে 3 এর সাথে যোগ করলে কত হলো? 5। 5টা কোথায় দেওয়া আছে? এই যে 5। তাহলে আমরা কি করবো? আমাদের কাজ হবে এই যে দাগ টেনে এর সাথে মিল করে দেওয়া। তো যেহেতু একটা করে দেওয়াই আছে, আমরা বাকিগুলো আমরা আমাদের মতো করে একটু করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে কত রয়েছে? এটা হলো 5, এটা হলো 4। তো আমরা কি করব? 1 2 3 4 5, তাই না? তাহলে 5 এর সাথে এখানে কত আছে? 4। 1 2 3 4। তো 5 এর সাথে 4 যোগ করলে কত হবে? এটা আমরা একটু টোটাল গুনে নেব, সবগুলো গুনে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 5 এর সাথে 9 যোগ 5 এর সাথে 4 যোগ করলে কত হলো? 9। তাহলে 9টা এই পাশে কোথায় রয়েছে? তার সাথে এখন আমরা এটা মিল করে দেব। এই তো দেখো 9। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা হলো কত? 9। তো 9 এর সাথে 1 যোগ করলে আমাদের কত হয় বলো তো? 10 হবে। তাহলে 10টা কোথায় আছে? আমরা একটু মিল করে দেই। আচ্ছা, তো দেখো এই যে 10। ঠিক আছে? আচ্ছা, 6 এর সাথে 0 যোগ করলে কত হবে? 6 এর সাথে 0 যোগ করলে আমরা ওই সংখ্যাটিই পাবো, অর্থাৎ 6 হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো 4, এটা হলো 3। তো 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? 7। ধরো যে এখানে কত আছে? 4 আছে। 2 3 4। এর পাশে 3, 1 2 3। তো 4 এর সাথে আমরা 3 যোগ করে গণ দেখো, 1 2 3 4। এর পাশে 4টা আছে। তাহলে 5 6 7। কত হলো? 7 হলো। তো 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। এই যে 7। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের কি রয়েছে? 0 এবং 8। তো শূন্যের সাথে সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা ওই সংখ্যাটাই পাবো। তাহলে কত সংখ্যা আছে এখানে? 8। তাহলে 8 কোথায় আছে? এই পাশে, এই তো। তাহলে এটা নিয়ে আসে ওখানে মিল করে দেব। কত মজার, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের কত আছে? 2। 2 এর সাথে আমরা কত যোগ করব? 7। তো 2 এর সাথে 7 যোগ করলে কত হয় আমাদের? 9 হয়। তাহলে এই পাশে 9 কোথায় আছে? দেখো এই তো 9। তাহলে এখান থেকে দাগ টেনে নিয়ে এসে এখানে মিল করে দিতে হবে 9। তো সংখ্যা, শূন্যের সাথে সংখ্যা যোগ। তা আমাদের শূন্য হলো শূন্য, আর 10 সংখ্যা যোগ করা আছে। তাহলে এই পাশে কোথায় 10 আছে? এটা মিল করতে হবে। এই তো 10। 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। এটা পাশাপাশি রয়েছে। 4 এর সাথে 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমাদের 5 এই যে। ঠিক আছে? 4 আর 4 যোগ করলে কত হয় বলো তো আমাদের? 4 এর সাথে 4 যোগ করলে কত হয়? 8। এই তো এখানেই রয়েছে। তো শূন্যের সাথে 0 যোগ করলে আমাদের কত হয়? শূন্যের সাথে 0 যোগ করলে আমরা কিন্তু ওই শূন্যেই পাবো। তাহলে এই শূন্য কোথায় রয়েছে? এই তো উপরে রয়েছে, সবার উপরে। ঠিক আছে? আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেললাম এবং আশা করি এটা বুঝেও ফেলেছি। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।